দিন যায় বছর যায় কিন্তু হয় না আলোচিত হত্যা মামলার সুরাহা। বারবার তদন্ত প্রতিবেদন পিছিয়ে এক যুগ বা তারও বেশি সময় ধরে ঝুলে আছে আলোচিত বেশ কিছু হত্যা মামলা। অদৃশ্য শক্তিতে শেষ হচ্ছে না মামলার তদন্ত, এমনকি অনীহা আছে জড়িতদের গ্রেপ্তারেও। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা কিংবা আলোচিত তনু হত্যা মামলার মতো চাঞ্চল্যকর হত্যার তদন্ত পুনরায় শুরু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব মামলার তদন্ত ও বিচার কাজ শেষ করতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ডসহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এবং দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা দেওয়া হচ্ছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বছরের পর বছর ঝুলে থাকা আলোচিত হত্যাগুলোর পেছনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে, যে কারণে এসব মামলায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা কালবেলাকে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার পর নিষ্পত্তি না হওয়া চাঞ্চল্যকর মামলাগুলোর তালিকা করা হচ্ছে। দ্রুতই এসব মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত ১১১ বার পেছানোর পরও শেষ করতে পারেনি র্যাব। পুনরায় সময় নিয়েছে তারা। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন এই সাংবাদিক দম্পতি। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ২ জন জামিনে, বাকি ৬ জন কারাগারে আছেন। এরই মধ্যে সচল হয়েছে আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্ত। ত্বকী হত্যার ঘটনায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদ সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। অভিযোগ আছে ত্বকীর লাশ তার গাড়িতে বহন করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। আরেক আলোচিত হত্যা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। এই হত্যার ৮ বছর পেরিয়ে গেলেও কোনো আসামিকেই শনাক্ত করা হয়নি। থানা থেকে ডিবি, তারপর সিআইডি, সবশেষ পিবিআই মামলাটি তদন্ত করছে। এ সময় ৫ জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও মামলার কোনো অগ্রগতি নেই। বিডিআর বিদ্রোহের সময় ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরুর কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ২ সেপ্টেম্বর তিনি বলেন, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনিও। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। সানজিদা ইসলাম, কালবেলা।